নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমার নিবেদনে থাকছে উপমা। কিন্তু উপমা মানেই তো খুবই সুস্বাদু এবং একটি সহজ রেসিপি। কিন্তু উপমাটা বানাবো কি দিয়ে? আমার একটি পাউরুটি বেঁচে গেছে। সেই পাউরুটি দিয়ে কী বানাবো কিছুই খুঁজে পাচ্ছি না। ডিম টোস্ট, সে তো ভালো লাগেনি খেতে প্রতিদিন। তখনই আমার মাথায় আইডিয়া এলো, পাউরুটি দিয়ে যদি উপমা বানানো যায় তাহলে কেমন হয়। তখন আমি বানিয়ে নিলাম পাউরুটির উপমা। তাহলে চলো রেসিপিটি দেখতে থাকো। চিন্তা নেই, এই উপমা কিন্তু তৈরি করতে খুবই সহজ এবং 10 মিনিটেই তৈরি হয়ে যাবে। আর এই উপমা তোমরা কিন্তু বাড়ির উপকরণ দিয়েই তৈরি করতে পারবে, দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই উপমাটা এটি কিন্তু মর্নিংয়ের টিফিন বা ইভিনিংয়ে স্ন্যাক্সে গরম চায়ের সাথে বা কফির সাথে এই উপমা খুব সুস্বাদু লাগবে। আর দেখতে তো অসাধারণ, খেতে কিন্তু অপূর্ব। তাহলে চলো রেসিপিটি তোমরা যত্ন সহকারে দেখতে থাকো। এখানে একটা ব্রেড নিয়ে নিতে হবে। এবার ব্রেডটাকে দুপাশে কেটে বাদ দিয়ে দাও। এবার 4 কোনা করে টুকরো টুকরো করে নিতে হবে। তোমরা তোমাদের সাইজ মতো কেটে নেবে। আমি এখানে এইভাবে কেটে নিচ্ছি। আর যত ছোট টুকরো হবে তত দেখতে যেমন সুন্দর লাগবে, খেতে অপূর্ব লাগবে। আর সমস্ত কিছু বেশ ভালোভাবেই সমস্ত মশলার সাথে মিশে যাবে, যার জন্য ছোট ছোট টুকরো করে নেবে। এইভাবে ছোট ছোট টুকরো করে একটা পাত্রের মধ্যে তুলে নাও। এবার এখানে শুকনো খোলায় কিছু চিনেবাদাম ভেজে নিতে হবে। চিনেবাদামটাকে ভেজে একটা পাত্রে তুলে নাও। তুলে নিয়ে আধ ভাঙা করে নেবে। এবার একটা কড়াই বসে তাতে সাদা তেল দিয়ে দিতে হবে। দিয়ে 1 চামচ কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা, একটু সুগন্ধ বেরোলেই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিতে হবে গাজর কুচি। এখন দিয়ে দিতে হবে টমেটো কুচি। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে এবং লাল করে ভেজে নিতে হবে। এবার সেই দিয়ে দিতে হবে টুকরো করা ব্রেডগুলো। এবার সমস্ত উপকরণ ভালো করে ভেজে নাও এবং লালচে করে একটু লাল কালারে যতক্ষণ না আসছে একটু 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। এবার সমস্ত উপকরণ লাল করে ভেজে নিয়ে উপর থেকে দিয়ে দাও সেই চিনেবাদামগুলো আধ ভাঙা করে নেবে, পুরোপুরি গুঁড়ো করবে না, কারণ পুরোপুরি গুঁড়ো করলে কিন্তু ভালো লাগবে না, তার জন্য আধ ভাঙা করে নেবে। এখন এবার প্লেটে গরম গরম সাজিয়ে পরিবেশন করে দাও গরম গরম উপমা। সবসময় তো সুজির উপমা খেয়েছো, এটা একটু খেয়ে দেখো কত সুন্দর লাগবে। এখন এবার পরিবেশন করে দাও। উপর থেকে শসা কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু ঝুরি আর একটু পাতিলেবুর রস, আর দিয়ে দাও কিছু কাজু কিশমিশ, আর দিয়ে দাও উপর থেকে টমেটো কেচাপ। দেখতে দেখেছো কত সুন্দর লেগেছে, খেতে কিন্তু অপূর্ব। তাহলে ঝটপট তোমরা এই পুজোর মধ্যে এই রেসিপিটি বানিয়ে নাও। তাই চলো, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, পুজোর কটা দিন আনন্দে কাটাও।